নমস্কার বন্ধু। দেখুন, তিলোত্তমা থেকে শুরু করে আর আজকের দিনে দাঁড়িয়ে এই আইসি বোলপুরের কেস একই একটা গতিতে যাচ্ছে। যদি ডেটা সায়েন্স আপনি অ্যাপ্লাই করেন, প্রত্যেকটাই ধামাচাপা। ওয়েস্ট বেঙ্গলে সব কিছুই হচ্ছে ধামাচাপা। অ্যাকচুয়ালি ঘটনা যেটা হলো সেটা আপনাকে বলে দিই যে পুলিশ মন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এই সমস্ত কেসগুলো চলছে এবং কোনো রকম যেটা আমি যেটা অভিযোগ করলাম এসডিপিও বারুইপুরকে, যে অ্যাজ পার ন্যায় সংহিতা অনুযায়ী যে আমরা যে এফআইআর লঞ্চ করেছিলাম, প্রথমে চেতলা থানায় করলাম, সেখানেও দেখলাম প্রভাবশালী জুজু চলছে, আর বোলপুরে তো প্রভাবশালী জুজু চলবেই। তো কি করতে হবে, স্ট্র্যাটেজি কী করতে হবে, এর মধ্যে থেকেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো আমি আইপিএস সাহেবকে প্রলয় বলে একটা মুভি হয়েছিল, বাংলা মুভি, আপনারাও দেখতে পারেন, সেই মুভিটা তার কাছে আমি পাঠালাম। হ্যাঁ, আইনের একটা জটিলতা আছে, জটিলতাটা কী হয়েছে আমরাই তৈরি করেছি। পিপল ডিজার্ভ গভর্নমেন্ট, ওই সিনেমাটা একটা খুব সুন্দর উক্তি করেছে। যদি মানুষ আমরা চুপ করে থাকলে গভর্নমেন্ট তার মতো চলবে, চোর ছ্যাঁচোর জোচ্চোররা আজকে নেতা মন্ত্রী এইসব হবে। আর আমরা যদি এগিয়ে না আসি, আমরা কেউ বলি না আমার ছেলে মেয়েকে বলবো তুই পলিটিক্স কর, ঠিক আছে, কেন জায়গাটা নর্দমা হয়ে আছে। পলিটিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স অ্যাকচুয়ালি, কিন্তু এর মধ্যে ক্রিমিনালরা ঢুকে গেছে। এই ক্রিমিনালগুলোকে বার করতে হবে, ক্রিমিনালের জন্য লড়াই করতে হবে। তো আমরা শুধু বিজনেস করি না, আমরা চাই সোশ্যাল সেক্টরটাকে চেঞ্জ করার জন্য। সেই কারণে তিলোত্তমা কেসটাও যেমন আমি লড়ছি, অনুব্রতর এই কেসটাও আমি লড়ছি, এবং এবার আমি আইসি বোলপুরের এগেনস্টে এফআইআর করব। প্রথম এফআইআরটা হবে এইটা যে তুমি ভাইরাল হলো কি করে ঘটনাটা, ওনার স্ত্রী, ওনার মা এখনও কেন অভিযোগ করলেন না আমি জানি না, বা আইসি কী অভিযোগ করেছে আমিও তাই জানি না। তো তোমার বোলপুর, তুমি তাকে তাহলে অ্যারেস্ট করলে না কেন প্রথমেতে, অনুব্রতকে এই ধরনের কথা বলার জন্য? ঠিক আছে, তুমি নিজেকেই রক্ষা করতে পারছো না, তুমি আমাদের কি রক্ষা করবে? সেই জন্য ইউ আর নট দ্য এলিজিবল এই পোস্টের জন্য। এবং শুধু আইপিএস হিসেবে এসডিপিওর নামেও কমপ্লেন হবে, ঠিক আছে, এবং আইসি বোলপুরের নামেও কমপ্লেন হবে যে তোমরা কেন নিজেদের রক্ষা করতে। আমার মা একটা কথা বলতো সবসময় যে তুমি হচ্ছে ক্ষত্রিয়, ঠিক আছে, ববি হাকিম আমার পিছনে কম লাগেনি, ঠিক আছে, কিন্তু মা আমাকে এমন অবস্থা করে দিয়েছিল, কাজ ফাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু মা আমাকে কোনো দিন বলেনি যে না ওকে গিয়ে তেল মারো। নিজের গয়নাটা খুলে দিয়েছিল যে সংসার চালা, কিন্তু ওর সাথে লড়াই করতে হবে, অবশ্যই লড়াই করতে হবে। আইনি জটিলতাগুলোকে কীভাবে আইনের মাধ্যমেই সেটাকে ছাড়াতে হবে। তুমি কেন করছো না সেই কাজটা আমি সেটা জানি না। আমি পাঠালাম প্রলয় বলে সিনেমাটা, একবার আপনারা দেখে নেবেন। ওকে।